রান্নাঘরে চলে এসেছি। রান্না বান্না তো করতে হবে। রাতের রান্না যে আমাদের রোজ দিনই হয়, মানে অনেকে সকাল থেকে করে রেখে দেয় বা বেলার দিকে করে রেখে দেয়। আমাদেরও মাঝে মাঝে তরকারি ফরকারি করা থাকে, কিন্তু ভাত রুটিটা করতেই হয়। কিন্তু আজকে ভাবলাম অন্য কিছু খাও। সেই অন্য কিছুটা কি জানতে হলে তোমাদের দেখতে হবে আজকের ভিডিওটা। চলো, ফ্রিজ থেকে যেহেতু সব কিছু বার করতে হবে, বার করে তোমাদের দেখাচ্ছি। তার আগে আমি করে নিই দুধ গরম। এখন দই পাতবো। দই পেতে নিয়ে আবারও আসছি তোমাদের সামনে। এদিকে দু একটা জিনিস বার করা রয়েছে, আর এখনো অনেক কিছুই বার করতে হবে। তোমরা গেস করতে থাকো কি রান্না হবে। একটু অন্যরকম, ভাত রুটি একদমই নয়। সবসময় কি ভাত রুটি খেতে ইচ্ছা করে নাকি কারণ? একটু অন্যরকমও তো কিছু খেতে ইচ্ছা করে। মনটা তাহলে যেন অনেক ফ্রেশ ফিল হয় যদি নিত্য নতুন খাবার কিছু আমাদের প্লেটে জোটে, তাই কি না? আজ একটুর জন্য বেঁচে গেলাম। বুঝতেই পারলে, তোমরা দেখতে পেলে যে কি বড় সর্বনাশ হচ্ছিল। এক্ষুনি এক প্যাকেট দুধ পুরো মাটিতে মেঝেতে গড়াগড়ি খেত, আর তারপরে মা আমাকে যা ঝাড় দিত কি বলবো আর। কিন্তু ওই যে ভগবান যদি সাথ দেয় আর কপালে যদি না থাকে তাহলে তো সেটা হওয়া সম্ভব নয়। তাই একটু দু চার ফোঁটা যেগুলো পড়েছে সেগুলো আগে ভাগে মুছে নিই, না হলে কিন্তু মা এক্ষুনি বলবে তোর কাজগুলোই এরকম আর তুই শুধু লোককে দোষ দিস। কেন, নিজের কাজটা ঠিক করে কর। তা মা তো আর বুঝবে না যে দেখো অ্যাক্সিডেন্ট হতেই পারে। যাই হোক, আমি এদিকে দুধটা তো বসিয়ে দিলাম, ততক্ষণে মুছে টুছে পরিষ্কার করে নিই যাতে মা না দেখতে পায়। মা ওইদিকে বসে রয়েছে। আর আজকে তো মায়ের রান্নাঘরে ঢোকার কোনো পার্টি নেই, কারণ আজকে রান্না করব আমি। ব্যাস ব্যাস, আর দেরি করা যাবে না। রাত 10টা বেজে গেছে, কখন করব আর কখন খাবো, এগুলো করতে তো একটু সময় লাগে। ফ্রিজ থেকে সবজিটা বার করে নিয়েছি, চিকেনটাও বার করে নিয়েছি। আমার মনের মতন করে চিকেনগুলো পিস করে নেবো। আর এখানে সবজিগুলো এখন কাটতে আরম্ভ করে দিয়েছি, কারণ এগুলো কাটতেও তো অনেকটা সময় লাগবে বলো। জোগাড় করতে কিন্তু সময় লাগে, তারপরে দেখবে রান্না করতে আরেকটু সময় লাগে, আর খেতে তো একদম সময় লাগেই না। এদিকে কিন্তু আমার চাউটা সিদ্ধ করাও হয়ে গেছে, জল ঝরাতে দিয়ে দিয়েছি। এবার দেখো ভাজাভুজিও কমপ্লিট, ওইদিকে শুধু সবজিটা ভাজার পালা। সবজিটাও প্রায় ভাজা হয়ে গেছে। রাত বলে তোমাদের সঙ্গে আর সময় দিতে পারছি না গো, খিদেতে তো পেট চুচু করছে। দেখো রেডি হয়ে গেছে প্রায়, এই দেখো মিক্স চাউ রেডি হয়ে গেছে। এখন খাওয়ার পালা, সবাইকে দিয়ে দিয়েছি। এরকম আমি নিয়ে বসেছি, আর এই যে চামচ আমার ইয়া বড় একখানা চামচ, এটা দিয়ে এখন তুলে খাওয়া হবে। খুবই টেস্টি, দারুণ। খাবেন তো চলে আসুন, দারুণ টেস্টি। সাথে আছে স্যালাড। ভাত কিন্তু আমি এত খাই না, কিন্তু চাও হলে আমার কিন্তু এতটাই লাগে। আমার মতন পেটিক মহারাজ কে আছো বলো তো? তোমরা কিন্তু আবার আমাকে রাক্ষসী ভেবো না। যাই হোক, আজকের মতন